নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোদকের রেসিপি। এই রেসিপিটা খুবই সুন্দর আর লাভনীয়। একবার দেখলে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নেবেন। সামনেই তো গণেশ ভগবানের পূজা, আপনারা দেখলেই বানিয়ে নেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন, যাতে পূজার দিন এই রেসিপিটা বানিয়ে গণেশ ভগবানকে দিতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে বানানো শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পরে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, তারপরে 1 বাটি সুজি দিয়ে ভালো করে 2 মিনিট লো ফ্লেমে ছেঁকে নেব। আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ছেঁকে নিয়েছি। এখন এর ভিতরে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন 1 বাটি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ চিনিটা গলে মিশে গেছে। এখন এর ভিতরে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপিটা কিন্তু লো ফ্লেমে বানাবেন। সুন্দর করে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে এটাকে ভালো করে বানিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কাজু আর বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। আমার মোদকের ডোটা রেডি হয়ে গেছে। এখন ডোটাকে একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। নামিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে সেট করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মেখে নেব। সুন্দর করে আমি মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন মোদকটা বানানোর জন্য মোদকের একটা ডাইস নিয়েছি। এখন এর ভিতরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায়। এখন এর থেকে অল্প করে সুন্দর করে একটা লুচি মতন কেটে ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। পিছন থেকেও ভালো করে ঢুকিয়ে দেবো যাতে সুন্দর হয় মোদকটা। আমি সুন্দর করে বন্ধ করে দিয়ে এখন এটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে না? আমি এভাবে সম্পূর্ণ মোদকগুলো বানিয়ে নিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। অসাধারণ বন্ধুরা, একবার আপনারা বানালেন আপনাদের বারবার খেতে মন চাবে। দেখুন আমি কেশর আর কেশরের জল দিয়ে সুন্দর করে একটু গার্নিশ করে দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট ও শেয়ার করে দেবেন।